উপাসনা আরাধনা তো নিত্য বস্তু, চুপ করে বসে থাকার জিনিস, আবার জল খেয়ে লাগতে হয়। প্রভুপাদ আর একটাও কথা বলছেন, প্রতি পদক্ষেপে প্রতি ক্ষণে সবসময় ভগবানকে স্মরণ। এটা কিরকম ভাবে হবে আমাদের যখন হবে তখনই সব ঠিক হবে। যদি না হয়, যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের ঠিক শিক্ষণটা হচ্ছে না। ওই ভাবটা যাদের হয়েছে তাদের তো হয়ে গেছে। সব সময়ের জন্য 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা কি করে ভগবানকে ডাকে লোকে, তো প্রশ্ন তুলতে পারেন। 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা কি করে ভগবানকে স্মরণ করা যায়? যখন আমরা শুয়ে থাকি তখন কি ভগবানকে ডাকা যায়? হ্যাঁ, ডাকা যায়। অভ্যাসে তখনও ডাকা যায়, যদি অভ্যাস যোগ থাকে। অভ্যাস যোগ না থাকলে হবে না। একটা মোটর গাড়ির একটা ইঞ্জিন, সেটা চালু থাকে কিভাবে? ইলেকট্রনিক্স চালু থাকে। ওটা ইলেকট্রিক স্পার্ক একটা জিনিস আছে। অন্ধকার হয়ে গেলে ইঞ্জিনটা যখন চলে, অন্ধকার হলে পরে তখন ওটা দেখা যায়। এই ইলেকট্রিক স্পার্কে ওটা চালু আছে। ওই স্পার্ক বন্ধ হয়ে গেলে ঠিক ওই রকম ধরনের ভগবত চিন্তা, কৃষ্ণ চিন্তা, একটু সময়ের জন্য সেটা ছাড়া নাই। সেই ভাবটা যিনি বা যারা পেয়েছেন তাদের পক্ষে তো চিন্তা ভাবনার কোনো কারণ নাই। তারা নিজের চিন্তা ভাবনা নিয়ে ব্যস্তই নন। চিন্তা ভাবনাটা তো ওই রকম, কিছুক্ষণ চিন্তা করলাম, কিছুক্ষণ বাদ গেল, এমন ব্যাপার নয়। আমার সুবিধা অনুসারে কিছু করলাম, তা নয়। সার্বকালিক চিন্তা, সব সময়ের জন্য। ওই ভাবটা না হলে একজনের প্রতি নির্ভরতা আছে, এটা প্রমাণিত হয় না। তো কিছুটা গুরু বৈষ্ণবকে ডাকলাম, কিছুটা ভগবানকে ডাকলাম, কিছুক্ষণ চুপ করে থাকলাম, সেটা জিনিসটা তো তা নয়। ভক্তি নিত্যা, সাধনা নিত্যা, উপাসনা আরাধনা নিত্যা, সর্বক্ষণের জন্য, একটু সময় বাদ নেই। প্রভুপাদ এক জায়গায় বলেছেন, সব থেকে বড় ভালো সেবা আলাদা ঠাকুরানি করেন। সব থেকে বেড়ে গিয়ে কেউ শ্রেষ্ঠ সেবা এই জগতে কেউ করতে পারেননি, পারেন না। কিন্তু তার ভিতরেও চিন্তা আছে, আমি তো সেবা করবই, আর অন্য সকলে কি বাদ যাবে? তা নয়, তারাও সেবা করুক। এই চিন্তাটা রাধানীর মধ্যে আছে, কিন্তু চন্দ্রাবলীর মধ্যে ওটা ঠিক ঠিক পাওয়া যাবে না খুঁজে। রাধারানীর মধ্যে ওইরকম চিন্তাটা নেই। আমার প্রভুর সেবা দুনিয়ায় সবাই করুক, এই হল রাধারানীর চিন্তা। উনি সব থেকে বড় সেবাদারী, জগতের মধ্যে শ্রেষ্ঠ। তথাপি তার ভিতরে ওই রকম চিন্তা নেই আমার প্রভুর সেবা আমি করব, তা নয়। ওর মধ্যেই ওইরকম ভাব। কিন্তু চন্দ্রাবলীর মধ্যে ওইরকম বিচারটা খুঁজে পাওয়া যায় না। সেখানে একটু
আর এক রকমের চিন্তা আছে। আমার প্রভুর সেবা, আমার প্রভুর আরাধনা দুনিয়ার সবাই করুক, সবাই করে ধন্য হোক, ওটাও একটা বিশেষ চিন্তা। সকলের মধ্যে ওটা থাকা উচিত না, থাকে না, কিন্তু রাধারানী বোধহয় আছে। উনি যে কেমন করুণাময়ী, ওই এর ভিতরে বিচারের মধ্যেই দেখা যাচ্ছে। আমার কৃষ্ণের সেবা দুনিয়ায় সবাই করুক, সবাই সেই সুযোগ পাক, এটা তিনি চান। কিন্তু তিনি কখনো জাহির করছেন না। আমি বড় সেবক বা সেবিকা এই বলে জাহির করছেন না তিনি, তথাপি তার ভিতরে চিন্তা ওই রকম আছে। আমার কৃষ্ণের সেবা শুধু আমি করবো আর সকলে বঞ্চিত হবে, এই চিন্তা নাই তার ভিতরে। সেবাকে কেন্দ্র করে এই কথাটা তার ভিতরে ঈর্ষা, হিংসা, প্রাকৃতিক জগতে যেগুলো থাকে সেগুলো কিছু নেই। হিংসার মতো যদি কিছু দেখা যায় সেটাও হিংসা নয়, অপ্রাকৃত ব্যাপারই ওই রকম। সাধারণ মানুষ, বদ্ধ জীব আমরা, আমাদের সবসময় ভুল হচ্ছে। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, এইগুলো সবসময় ভুল হচ্ছে। ওই তত্ত্বের মধ্যে ওরকম ধরনের কোন কথাই নেই যাকে বলা হবে দুশ্চিন্তা, দুর্ভাবনা, ঈর্ষা, হিংসা, মাৎসর্য, কোন জিনিস নেই। এই যে পদকর্তা লিখছেন বৈষ্ণব, ওর ভিতরে অনেকে শুনলে মনে করবেন যে এর ভিতরে বোধহয় একটু ঠেলাঠেলি আছে, ঠেলাঠেলি আছে বোধহয়, কিন্তু না, ঠেলাঠেলি নাই। প্রাকৃত জগতের মানুষের যে ঠেলাঠেলি সেটা রাধা তত্ত্বের মধ্যে নাই। তথাপি একটা কিছু আছে যার জন্য ভক্তিবিনোদ ঠাকুর লিখতেই বাধ্য হয়েছেন। রাধা পক্ষ ছাড়ি যেজন সেজন যেভাবে সেভাবে থাকে, আমি তো রাধিকা পক্ষপাতি সদা, কবু নাই হেরিটাকে। এই কবু নাই হেরিটাকে কাকে বলছেন? নিশ্চয়ই চন্দ্রাবলীকে বলছেন। এটা একটা জিনিস। সেবার মধ্যে ঠেলাঠেলি নেই, সেবার মধ্যে মিলন আছে, হারমোনি আছে। সেই ঠেলাঠেলির মধ্যে আমি করবো আর কেউ করতে পারবে না তা না, এগুলো সব জাগতিকে ঈর্ষা, হিংসা, মাৎসর্যের ব্যাপার। বাস্তব সেবা ধর্মের মধ্যে ওটা নেই, ওরকম চিন্তা নেই। রাধা পক্ষ ছাড়ি যেজন সেজন যেভাবে সেভাবে থাকে, আমি তো রাধিকা পক্ষপাতি সদা, কবু নাই হেরি থাকে। আবার বলছেন যুগল প্রেমের গুরু, সখীগণ মম পরম চরিত, যুগল প্রেমের গুরু, তদনুগ হয়ে সেবিব রাধার চরণ কল্পতরু। এইসব কথাগুলো কি হব না, এই জিনিসগুলো এই ভাবটাই আছে রাধা নির্ভর। যিনি শ্রেষ্ঠ তার ভিতরে শ্রেষ্ঠ ভাব সবসময় আছে। উদারতা, যে উদারতা তুলনা নাই জগতে। জগতে আমরা যাকে উদারনৈতিক মনোভাব বলি সেটাও স্বার্থবৃত্তির বিষয় হিসাব করতে গেল।
কিন্তু অপ্রাকৃত ভাবের ভিতরে ওগুলো নাই, শুধু কল্যাণ চিন্তা, শুধু কল্যাণ চিন্তা। আমার মঙ্গল নয়, আমার মঙ্গল, আমাকে কেন্দ্র করে যারা তাদের মঙ্গল, জগৎবাসীর মঙ্গল। এই কথাই তো আছে সেখানে, তাদের উল্টো ভাবটা নাই। প্রাকৃত জগতে যে ভাবটা আছে সে ভাব নাই। প্রাকৃত জগতের ব্যাপারে যে ত্যাগ আর গ্রহণ দুটো আছে, তত্ত্বে প্রতিষ্ঠিত ব্যক্তি যিনি বা যারা, তাদের ক্ষেত্রে তো ওটা নেই, তারা তো ওটার উপরে। জাগতিক বিধি নিষেধের মধ্যে যতক্ষণ আমরা আছি ততক্ষণ আমরা ভুল ভ্রান্তির মধ্যে আছি, কিন্তু জাগতিক নীতির উপরে যারা, তারা তো প্রাকৃত জগতের নীতির দ্বারা কখনো বাধ্য হচ্ছেন না। প্রাকৃত রীতি নীতির দ্বারা তারা নিয়মিত হচ্ছেন না, অথচ সবটার উপরে। লিঙ্গেন অশ্রমস্তত্ব চরিত অভিধিগোচর, এই যার কথা বলছেন উনি কি আইন কানুন কিছু মানেন না? সেই লোক তাকে বলা হলো? তা নয়, প্রাকৃতিক জগতের আইন কানুনের রীতিনীতির উপরে তারা, এই কথাটা বলা হলো। রাজত্ব করলেন রন্তি দেবী, আর কে তার স্বামীর নাম কি? পৃথিবী শাসন করলেন। জেন রাজার দক্ষিণ হস্ত মন্থন করে কতক্ষণ লাগলো কেন? মৃত্যু রাজা রাজ্য শাসন করে গেলেন জগতের কল্যাণের জন্য, সবকিছু প্রজাগণের কল্যাণের জন্য সবকিছু করে গেলেন। ভালোটাই চিন্তা করছেন তারা, খারাপটা তাদের মধ্যে চিন্তার মধ্যে নাই। যুক্তির ক্ষেত্রে অবশ্য বলা যেতে পারে, খারাপ সমাজে যদি ধারণা না থাকে তাহলে ভালোটা হবে কি করে, করবো কি করে আমরা, এমন কথাটা যুক্তিতে আসতে পারে। কিন্তু যুক্তির উপরে যেটা, তাকে আমরা যুক্তি দিয়ে করবো কি করে? প্রকৃতিভ্য পরম যাচ্ছ তদাচিন্ত্য লক্ষণম, প্রকৃতির অতীতের ব্যাপার তাকে বলছেন অচিন্ত। ওই বলেই শেষ করতে হয়েছে। আমাদের প্রাকৃত মগজের মধ্যে সেটা ঢোকে না। আমাদের মগজ যতটুকু দিয়ে তৈরি তার বাইরে ওঠা, তাহলে সেটা নেবে কি করে? ভগবান যে বস্তু সবটার অতীত, প্রাকৃত ইন্দ্রিয় গ্রাহ্য নন, ইন্দ্রিয়াতীত, লোকাতীত, মায়াতীত, এসব বিশেষণ সব তো আছে। সেই রকম ধরনের ভাবটা যখন আমরা পাই তখন ওটা বাস্তব ধারণা হয়। তারপর পর্যন্ত কই 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 এরকম ভাবি থেকে যাবে। যখন ওই ভাব এসে যাবে তখন সাধারণ মানুষ যেভাবে চলে, খায় থাকে পরে চলে, তার সমস্ত ক্রিয়াকলাপ অনুষ্ঠানগুলো সম্পূর্ণই অন্যরকম। তিনি যেখানেই বসে থাকুন না কেন, এই পৃথিবীর যে কোনো জায়গায় বসে থাকুন না কেন, তিনি তাকেই বলা হল বর্ণচরাম।
তাকেই বলা হলো, কি বলা হলো, পাকাল মাছ। পাঁকের মধ্যে থাকে কিন্তু পাঁক লাগে না তার গায়ে। কথাগুলো ওইরকম বলা আছে। সলিমান অসমস্তত্বাচারে তাবিধি গোচরা, চতুর্থাশ্রমীকে বলা হয়েছে এটা, কিন্তু চতুর্থাশ্রমীও তো দুরকম। যখন তিনি তত্ত্বে প্রতিষ্ঠিত যখন, তখন একরকম, আর প্রাপ্তিটা ঠিক ঠিক হয়নি তখন অবস্থাটা আর একরকম। কোন নিত্যমুক্ত জীব তিনি নিজেকে নিত্যমুক্ত বলবেন? বলেন না তো, বলতে পারেন না তো। তবে থিওরিতে যেটা আছে এটা আমরা সবসময় আলোচনা করতে পারি। শাস্ত্রীয় থিওরিতে যা আছে এটা আমরা সবসময় আলোচনা করতে পারি, কিন্তু যার যে অবস্থাটা হয় সেই অবস্থাটা নিয়ে তো ব্যাখ্যা তো কেউ করতে পারেন না, দিতেও পারেন না। দেওয়ার কথা থাকলেও, দেওয়ার মতো হলেও দেন না, এসব ব্যাপার আছে। একটা নিজের সে ভাব নেই, আবার অপরের কল্যাণ চিন্তা করে, তাদের অধিকার চিন্তা করে নাও দিতে পারেন। নরোত্তম ঠাকুরের আনুগত্য করতে গেলে ওরকম আছে, ওটা সবটা দেওয়া যাবে না, সবটা বলা যাবে না। আপন ভজন কথা না কইবে যথাতথা, ভজন মানি সেটা ভুল হবে। লোকের ভুল বুঝাবুঝি আছে, আমরা সেইটাই অ্যাপ্লাই করি, সকলের পরেই একই ঔষধ প্রয়োগ করতে যাই, তা তো হবে না। এই ব্যাপারগুলি তো আছে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। এখানে প্র্যাকটিক্যাল মানে অপ্রাকৃত ভাব, জাগতিক কোন ভাব না। অপ্রাকৃত ভাবে বিভাবিত যিনি বা যারা, তাদের ক্ষেত্রটা কি তিনি বলবেন না? আপন ভজন কথা না কইবে যথাযথ, এটা কার পক্ষে? দেখা যাচ্ছে যারা যিনি বর্ণনা করেছেন, যে ভাব বর্ণনা করেছেন তার ভিতরে তো লেখা আছে ওটা, তো প্রাকৃত ভাব যাদের মধ্যে আছে তাদের কথা নয় ওটা। অপ্রাকৃত ভাব ও বিভাবিত যারা, তাদেরই ওরকম পক্ষে এরকম উপদেশ নির্দেশ দেওয়া আছে, আপন ভজন কথা না কইবে যথাযথ। এর কারণ অনেক কিছু থাকতে পারে, ভুল বুঝতে পারে, ভুল বুঝাবুঝি আছে এ সংসারে। বার্ডস অফ দি সেম ফেদার ফ্লক টুগেদার, কথাটা ঠিক, কিন্তু সেম ফেদার হওয়ার চাইতো, কারণ তো ভুল বুঝাবুঝি হয়। একই আশায় যদি না হয় তাহলে ভুল বুঝাবুঝি হবেই। সমশিলা ভজন্তি বই, সমশীল হওয়া চাই, তাহলে ভজনটা সমান হবে। এই প্রশ্ন হয় অনেক সময়, সমশীল কাকে বলবো? একই আশায় যুক্ত দুজন হোক, চারজন হোক, সবই একই আশা, একই রকম চিন্তাধারা, একই রকম সব, সেই রকম ভাব অবিভাবিত অবস্থাটা। কিন্তু খারাপ সাইডে ওটা নয়, ভালো দিকে। সমশিলা ভজন্তি বই, এটা একই আশায় যুক্ত পারমার্থিক ক্ষেত্রে। সকলেই সকলের ভালোটা জানবেন, ভালোটা বুঝবেন, মিলেমিশে চলবেন। সেখানে রাচ্চার নাই, ওই লাভ শব্দটাই আছে, প্রেম শব্দের জামা নেই, সেইটাই আছে। রাচ্চার মানে বিরোধ, রাচ্চার মানে হলে বিরোধ।
স্নেহ প্রেম প্রীতি বিরোধ সেটা নাই সেখানে। গোপীগণের মধ্যে যদি দেখা যায় ওটা, তাহলে ওটা বিরোধ নয়, বিরোধ শব্দ ওখানে প্রয়োগ করা যাবে না, তাহলে অপরাধ হয়ে যাবে, গোপীগণের চরণে অপরাধ হয়ে যাবে আমাদের। তাদের স্বাভাবিক ভাবটা নিয়ে কথা হয়েছে সেখানে। অস্বাভাবিক ভাবটা না, স্বাভাবিক ভাবটা। স্বাভাবিক ভাবটা কি? গোপীগণের স্বাভাবিক ভাবটাই হচ্ছে কৃষ্ণ প্রেম প্রীতি। আমি সেখানে ভুল বুঝবো কি করে? ভুল বুঝবার ক্ষেত্র কই নেই তো। কামৈব গোপরামানম প্রেমৈত্তর প্রথম কথাটা লেখা আছে। তাহলে গোপীগণের দুটো সাইড নেই, একটাই সাইড, পজিটিভ সাইড দেখা যাচ্ছে। সেই জন্যই তো ভাগবত ওই শ্লোকটা বলছেন, নমজ্জা দেখিত ধীয় কাম কামায় কল্পতে ভর্জিতা কথিতা ধানা প্রায় বিজয়নে সতে। গোপীগণের ভাবটা ব্যাখ্যা করছেন, কি বলছেন? যে ধানকে সেদ্ধ করা হয়ে গেছে, যে ধানকে ভাজা হয়ে গেছে, তার থেকে কি আর অঙ্কুরিত হওয়ার সম্ভাবনা আছে? অঙ্কুর বের হওয়ার সম্ভাবনা আছে? এই ধান থেকে হবে না। গোপীগণের যখন বিচার করছেন তখন বলছেন ওই হয়ে আছে ওদের আগে থেকে স্বাভাবিক অবস্থায়। সেই জন্য কথাটা ওই রকম, বর্জিতা কথিতা ধান প্রায় বিজয়নে সতে। গোপী প্রেম মানে কি? ওই দিয়ে গোড়া তাদের, সুতরাং অন্য চিন্তা নেই তো, উল্টো চিন্তা নেই। বদ্ধজীবে সাধারণের দুই রকম চিন্তা আছে, গোপীগণের চিন্তা একটাই। তাদের আত্মীয় স্বজন আছে, তাদের সব কিছু আছে, কিন্তু তারা জানে আমরা ডেডিকেটেড সোল। ঠিক সেইভাবেই তাদের আলোচনা, সেখানে খুঁজার ক্ষেত্র নাই, খুঁজার ক্ষেত্র নেই সেখানে। অন্যান্য কৃষ্ণ শক্তিগণ যারা আছেন তাদের ক্ষেত্র নেই। যাদের বলা হচ্ছে কি বলব মহিষী, তাদের সঙ্গে তুলনা হবে না ওখানে। এইসব কথাগুলো লোকে ভুল বোঝি বলেই সব জায়গায় সবটা আলোচনা হয় না, ভুল বোঝাবুঝির জন্য। কিন্তু ভুল বোঝাবুঝি থাকলেও যারা অধিকারী তারা ওটা ভগবানকে ভুল বোঝেন না, বুঝবেন না কখনো, বোঝেন না কখনো, প্রতিজ্ঞা করে রেখেছেন, তাদের ক্ষেত্রে অসুবিধা নেই। কিন্তু সাধারণ ক্ষেত্রে অসুবিধা আছে, মুশকিল তো। একটা জিনিস খারাপ, কাল না পরশু দিন আলোচনা হচ্ছিল থিওসাইনাইড, পটাশিয়াম থিওসাইনাইড। যারা এর ছাত্র, সায়েন্সের ছাত্র, তাদের ল্যাবরেটরিতে পরীক্ষা করতে হয়। বোতলের ছিপি খুলবার সঙ্গে সঙ্গে লোক অজ্ঞান হয়ে যায়। এইরকম ধরনের জিনিস নিয়েও সায়েন্সের ল্যাবরেটরিতে পরীক্ষা হয়। জানে ছিপিটা খুললেই সমস্ত ভারতে সব লোকগুলো অজ্ঞান হয়ে যাবে, অথচ তাই এমনি পরীক্ষা হচ্ছে। কত কনসাসলি, কত কেয়ারফুলি। পরীক্ষার বস্তুর ক্ষেত্রে তো এরকম হচ্ছে, কিন্তু তার ভিতরেই তো কাজ হচ্ছে। পরীক্ষা তো চলছে ল্যাবরেটরিতে,
এখন কারো যদি বিশেষ অধিকার থাকে সব কিছু হবে না, ওই মধ্যে ন্যারোলি স্কেপড। সব নাক বাঁধা আছে, তাহলে হয়তো চোখে অ্যাফেক্টেড হচ্ছে সেই গ্যাস। যেটা শুধু জিভের সঙ্গে টাচ করলে, টাচ করতে হয় না, গন্ধতেই অজ্ঞান হয়ে যাবে, মানুষ মরে যাবে। আর টাচ করলে তো কথাই নেই। আবিষ্কার হল একটা বিষ, আবিষ্কারের পর স্বামী স্ত্রী দুজনে বৈজ্ঞানিক, আবিষ্কারের পর টেস্টটা কি ওর সেটা পরীক্ষা হচ্ছে। ওর আস্বাদটা কি, টক না তেতো না ঝাল, পরীক্ষা হচ্ছে। কাগজে কলম ধরেছে, ছোঁয়াতে ছোঁয়াতেই মারা গেল। লেখা হয়ে গেছে, শুধু স্বামী বৈজ্ঞানিক শুধু লিখেছেন। এখন এসে সুইটও হয়, এসে সাওয়ারও হয়, দুটোই হতে পারে। পরীক্ষা হলো না, তখন স্ত্রী বললেন তাহলে তো এবার আমাকে আমার টার্ম। তিনি এসে ডাব্লিউ লিখেছেন, মারা গেছেন। তখন বোঝা গেল এর আস্বাদ এত বড় শেখো বিষ, এর আস্বাদ মিষ্টি আবিষ্কার হয়েছে। এই জগতের মধ্যেই তো এইসব আছে, সব সাধারণ মধ্যে অসাধারণ ব্যাপার। বিষ দিয়ে দিল প্রহ্লাদকে, দিল না? বিষটা কি হলো? অমৃত হয়ে গেল। কেন? তিনি যা খাবেন তো ভগবানকে দিয়ে খাবেন, ভগবানকে দিয়েছেন যেই ওটা অমৃত হয়ে গেছে। কালো বিষধর সাপ রেখে দিয়েছে তার জন্যে মীরা সংগ্রামশীল হয়ে বসে আছে। ভগবত ইচ্ছা, তদ্গত চিত্ত, তাকে তো সব সময়ের জন্যই ভগবান রক্ষা করছেন। দিয়ে দিয়েছে, কিন্তু বিষধর সাপ দিয়ে দিয়েছে ওকে দংশন করবে বলে। কিন্তু শালিগ্রাম ভাইও লেখা আছে, হয়ে গেল শালগ্রাম। শক্তি, ক্ষমতা, এই চিন্তাও তো আছে মানুষের। তো মানুষ কতটুকু চিন্তা করে, কতটুকু সে নিজের এর মধ্যে আনবে, সম্ভব না। অসম্ভব সম্ভব হয়ে যায় ভগবত ইচ্ছায়। ভগবান যাকে রক্ষা করবেন তাকে মারবে কে? রাখে হরি মারে কে? আবার মারে হরি রাখে কে? এই কথাটা বললে তো একটু মানে বদলে রকম হয়ে যায়। ভগবান তাকে কাকাও মারেন নাকি? না, তিনি মারেন না। আমরা আমাদের কর্মফলেতেই ওই অবস্থাটা পাই। ব্যাপারটা এইরকম। ভগবান শুধু এই কর্মফলদাতা, এইটুকু মাত্র তা নয়। সব জিনিসের মধ্যে হিসাব আছে, তো এই হিসাবটা আমরা বুঝতে পারি না। তো সবটার বাইরে, তো ভগবত কৃপার সবটার বাইরে। আমরা আমাদের হিসাবের মধ্যে সেটাকে রাখতে পারি না, তাহলে তো আমরা হয়েই যেতাম, সবকিছু অনেক কিছু হয়ে যেতাম যদি হিসাবটা আমাদের মধ্যে থাকত। সবটা আমাদের বাইরে। অসমর্থ তত্ত্ব, সাধারণ মানুষের যে বিদ্যা বুদ্ধি আছে তার সঙ্গে সমান নয়। ন সম ন ঊর্ধ্ব, সেই ভগবত তত্ত্ব। ঠিক সেইভাবে যারা জেনে রেখেছেন, বুঝে রেখেছেন, তারা ঠিক সেইভাবেই পাচ্ছেন, অনুভব করছেন, কিন্তু বুঝাতে পারবেন না। সব জিনিস সকলকে সবটা বুঝানো যায় না। স্থানকাল পাত্রের অপেক্ষা রাখেন, সব জিনিসটা সকলকে বুঝানো যায় না সব সময়। যারা অনুভব করছেন কিন্তু বুঝাতে পারছেন না, এমনই ব্যাপার। কিন্তু কতগুলি লক্ষণ আছে, লক্ষণের দ্বারা
যারা উপরওয়ালা আছেন তারা ওটা বোঝেন, সেই হিসেবে নির্দেশ করেন। সাধনা সম্পত্তি যদি সাধক সাধিকার লাভ হয়, উনি নিজেও বোঝেন না, ওটা নিজেও বুঝবার ব্যাপার নয়, অন্য লোক বুঝবে। তার থেকে যিনি উপরে আছেন তিনি ওর লক্ষণ দেখলে বুঝতে পারেন যে এই শক্তি লাভ করেছে। মৃগ নাভি কস্তুরী, কস্তুরী হয়েছে মৃগের নাভিতে, ম্যাচিওর করেছে, ম্যাচিওর করলেই তো পাগল হয়ে যায় সে মৃগ, মরণ করে দৌড়াতে থাকে। আর ওই সিং সিং থাকে তো কেটে যায়, ও দেখেই বুঝতে পারে ব্যাগগুলো তাকে ধরে ফেলে, মেরে ফেলে।